একেবারে তার বাড়িতে দরজায় লাথি, ইট ছোড়া, সবকিছু হলো। আতঙ্কিত তার পরিবার। বিএলওর বাড়িতে ভাঙচুর, খর্দার সূর্য সেন এলাকার ঘটনা। মানবচন্দ্র তার পরিবারের বাড়িতে এসআইআর এর কাজের সময় হামলা, খর্দা থানায় বিক্ষোভ স্থানীয়দের। কি বলছেন পরিবারের লোকজন দেখুন। বাড়িতেই কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে দুবার তিনবার করে গুঁতো মেরে গেছে এবং বাড়ির ঢোকার এন্ট্রান্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা পুরো এন্ট্রান্সটাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে। কোন আক্রোশে করেছে দেখুন, নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে, যার যার নাম বাদ যাওয়ার ব্যাপার। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি, আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে। রাত্রিবেলা যখন আমি আসি তখন দেখছি এই যে কাচের জানলা তালা খুলে যেমন ঢুকছি দেখি কাচের জানলা ভাঙা আছে। এই কে ভেঙেছে এটা তো আমিও সম্ভব না জানা। মানে ইট মারা হয়েছে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে ইট মারা আছে। আতঙ্ক তো একটু আছে, ওই জন্য ছেলেকে বলি যে একটু সাবধানে চলাফেরা করবি। বিশাল আতঙ্ক, মানে বিশাল, মানে ও যে এইরকম একটা হয়েছে, ওর ঘাবড়াট হচ্ছে, ওর যে একটা ভীতি জন্মেছে, মানে ওকে কথা বললেই আপনি বুঝতে পারছিলেন। কালকে একটা মাত্র ছেলে আমার বেরোয় রাস্তাঘাটে, রাস্তায় যদি কেউ ওকে ধরে মারে বা কিছু করে তখন আমাদের কি হবে? এখানে নোংরা করে দাদা যা করেছে না বিচ্ছিরিভাবে। আমার ওদেরকে সেট করা হচ্ছে, এখানে এটা কেন, ওখানে এটা দুজন কেন, এবং আমাকেও বলা হয়েছে দুষ্কৃতীদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তারা যদি তাদেরকে খুঁজে বার করে। সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো এআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। আমরা সন্তুষ্ট ভীত এবং তার প্রতিকার চাই। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। দিলীপ ঘোষ বিজেপি নেতা, তিনি কি বললেন? তৃণমূলের লোকজনই করাচ্ছে এই হামলা, পাল্টা তৃণমূল। প্রথম থেকে টিএমসি যে বিতর্ক তুলেছে, বিএলওদের উপরে চাপ আছে, কোর্টে গিয়ে বিএলওদের টাইট করতে চমকেছে, ধমকেছে। বিএলএদেরকে প্রথমে মারপিট করেছে আমাদের পার্টির লোকেদেরকে, যাতে না বেরোয় কেউ। সেটা অনেকটা সফল হয়েছে, কারণ কোনো সিকিউরিটি নেই। কিন্তু বিএলওরা কর্মচারী যদি কাজ করতে না পারে, তাহলে সাংবিধানিক ব্যবস্থা রক্ষা পায় না। আর এখন দেখছি যে বিএলওরা বুঝে গেছে যদি এদিক ওদিক করি আমার চাকরি যাবে, শুধু চাকরি যাবে না, জেল হবে। সেই জন্য তারা সাবধান হয়ে গেছেন, তাদের কথা শুনছে না। তখন তাদের চাপ সৃষ্টি করা হচ্ছে, তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে। সেই জন্য তারা যেটা চেয়েছিল যে বিএলও হাত দিয়ে যা ইচ্ছা করিয়ে নেবে, কারণ তারা কর্মচারী, একটা লোকের নাম যেন বাদ না যায়। তারপরেও 57 লক্ষ বাদ গেছে, আর সেটা 1 কোটি পার হবে। এটা কাকতালীয় কিনা জানি না, কিন্তু তাৎপর্যপূর্ণ তো বটেই। গতকাল সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন বললেন পশ্চিমবঙ্গে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। সুপ্রিম কোর্টে তাতে উত্তর দিলেন যে এরকম কোনো ঘটনা আপনারা দেখাতে পাচ্ছেন না। আর তারপরেই রাত্রেবেলায় একজন বিএলওর ওপর আক্রমণ হলো। এই বিজেপি ছাড়া আর কে করবে? ইলেকশন কমিশন আর বিজেপি তো একই মুদ্রার দুটো পিঠ। বিএলওদের ওপর কোনো আক্রমণ কখনো তৃণমূল কংগ্রেস করেনি, তাদের প্রোটেকশন দিচ্ছে, তারা কাজ করছে বলে। তৃণমূল কংগ্রেসের মুখ বেঁধে ঢেকে ঢিল ছুড়ে আক্রমণ করে পালিয়ে যাওয়ার মতন অবস্থা তৃণমূলের নয়, সেটা বিজেপির গুন্ডাদের।